ষষ্ঠ শ্রেণী বীজগাণিতিক রাশির সরল দেখব। সো এর আগে কিছু বেসিক দেখে নেই। যেমন 8কে যদি আমরা লিখি যে 2 × 2 × 2 ইকুয়ালস টু, সো এটাকে আমরা লিখতে পারি যে 2 কিউব। এখন সো এখানে 3টা 2 আছে, মানে 8কে লিখতে পারি 3টা 2 এর মানে উৎপাদক আকারে লিখতে পারি। সো এইখানে এই 3টাকে বলা হয় আমাদের সূচক, আর এই গুণফলের উৎপাদকটিকে বলা হয় আমাদের সো ভিত্তি। তাহলে এই সংখ্যাগুলোর গুণফলের সংখ্যাটিকে বলা হয় সূচক। তাহলে গুণফলের সংখ্যা হলো আমাদের এখানে 3, সো 3টিকে বলা হয় সূচক, আর এই সংখ্যাগুলোর উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। সো এখানে 1 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো x³ ইন্টু হলো x⁴। সো সাধারণত এইভাবে গুণ দিচ্ছি আর এইভাবে একটানে x দিচ্ছি। সো এগুলো দেখে নিবে। তাহলে এইখানে আমরা এখানে x³ মানে তাহলে x আছে হলো 3টি, যে x × x ইন্টু, সো এখানে x এর উপরে 7 মানে হলো x আছে হলো 7টি। সো x ইন্টু এই যে x ইন্টু x, সো এখানে 3 4 7টি হয়েছে। তাহলে এইখানে হলো 3টি x আর এখানে হলো 7টি x, তাহলে টোটাল x হলো কয়টি? 10টি। সো এটা হলো আমাদের অ্যান্সার, যে x³ এবং x⁴ এর সরল বা গুণফল। এরপরে 2 নাম্বার যেটা দেওয়া আছে যে হলো যে a³ ইন্টু হলো a × a⁵ ইকুয়ালস টু, সো এটাকে লেখা যাবে, সো এখানে a আছে 3টি, তাহলে a × a 3টি a, আরও সাথে আছে একটি ইন্টু হলো সেইখানে হলো a হলো 5টি, তাহলে এটাকে লেখা যায় a × a। তাহলে এখানে কয়টি a হয় টোটাল? এখানে আছে 3টে, এখানে একটি 4টি, আর এখানে হলো 5টি, তাহলে এখানে হলো a⁹ সো এটা হলো আমাদের অ্যান্সার। সো এরপরে 3 নাম্বার যেটা দেওয়া আছে, 3 নাম্বারটা যে এখানে বলা আছে হলো যে x⁴, এই 3 নাম্বার। সো x⁴ ইন্টু হলো x² ইন্টু হলো যে x⁹, তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখব। তাহলে এখানে 4টা x আছে, তাহলে x × x, সো এটা মানে গুণন বোঝায়। সো ইন্টু হলো, তাহলে এখানে x² আছে, x × x, আর এখানে হলো ইন্টু হলো 9টা x আছে। সো x × x এরকম 9টা x লিখবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9টি হয়েছে। তাহলে এখানে টোটাল কয়টি x হয়? এখানে হলো 4টি, এখানে হলো 2টি, তাহলে 6টি আর হলো 9টি, তাহলে x⁵। সো এটা হলো অ্যান্সার। এরপরে 4 নাম্বার, সো 4 নাম্বারটা দেওয়া আছে হলো m × m² ইন্টু হলো n³ ইন্টু মানে m³ আর হলো n⁷। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে m ইন্টু চার নাম্বারটা দেওয়া আছে হলো যে m × m² ইন্টু হলো n³ ইন্টু m³ ইন্টু n⁷। তাহলে এইখানে m গুলাকে এক জায়গায় লিখব। সো এইখানে m ইন্টু এই m² ইন্টু হলো m³ ইন্টু এইখানে হলো যে n³ ইন্টু n⁷। তাহলে এই গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। এখন এই নিয়মে করব, ওইভাবে বড় করে না করে এইভাবেও করা যায়, যে এখানে m এর উপর হলো 1 আছে, প্লাস হলো 2 প্লাস হলো 3 ইন্টু n এর উপর এইখানে হচ্ছে পাওয়ার হলো 3, আর এইখানে n এর উপর আছে হলো 7,
তাহলে m টু দি পাওয়ার এখানে হবে যে 1 আর হলো 2 3 আর হলো 3 m টু দি পাওয়ার 6 আর n টু দি পাওয়ার হলো 10। এটা হলো আমাদের অ্যানসার। এরপরে 5 নাম্বার যেটা দেওয়া আছে এটা হলো গিয়ে যে 5 নাম্বার যে 3a ইনটু হলো 4b ইনটু 2a ইনটু হলো 5c ইনটু 3b ইকুয়ালস টু, তাহলে এগুলোকে এক জায়গায় লিখবো। যেমন এখানে আছে হলো 3a ইনটু 2a ইনটু হলো এই 4b ইনটু হলো 3b আর আছে হলো এখানে 5c। তাহলে এখানে হবে 2 আর 3 গুণ করলে 6a স্কোয়ার ইনটু 3 4 12 b স্কোয়ার ইনটু হলো 5c। তাহলে 5 12 60 360 a স্কোয়ার b স্কোয়ার c হবে। এরপরে লাস্ট যেটা দেওয়া আছে তো এখানে হলো 6 নাম্বারটা যে 2x স্কোয়ার ইনটু হলো y স্কোয়ার ইনটু 2z স্কোয়ার ইনটু হলো 3y স্কোয়ার ইনটু 4x স্কোয়ার। তাহলে এখানে এই x এখানে আছে, এখানে হলো x আছে, এই দুইটাকে পাশাপাশি লিখবো। 2x স্কোয়ার ইনটু হলো 4x স্কোয়ার ইনটু হলো সো এইখানে আছে হলো এরপরে y স্কোয়ার ইনটু হলো 3y স্কোয়ার ইনটু হলো এইখানে আছে এরপরে হলো z স্কোয়ার মানে 2z স্কোয়ার। তাহলে এখানে হবে 8x টু দি পাওয়ার 4 ইনটু এখানে হবে 3y টু দি পাওয়ার 4 ইনটু হলো 2। তাহলে 3 8 24 24 দুগুণে 48 এই x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 আর এইখানে হলো 2 মানে z স্কোয়ার। তো এটা হলো আমাদের অ্যানসার। ধন্যবাদ।